আমি বুঝি না বাইক কেন দেয় না আম্মা। তো গাইস তাদের চোখে শুধু পড়ে মানে কে মরে যেতেছে, কে কী করতেছে সেটা পড়ে তাদের চোখে। তো গাইস তাদের চোখে এটা পড়ে না যে কত ছোটো ছোটো ছেলে বাইক চালাইতেছে। আর তো গাইস আজকে আমাদের অনেক বেশি কাজ। তো প্রথম যে দুইটা কাজ ছেড়ে যেতেছে, প্রথমে যাওয়া আম্বরখানা চায়না মার্কেটে মোবাইল ঠিক করে দেয়, একটা বটম মোবাইল। তো সেটা চার্জারের ফিং মানে নষ্ট হয়ে গেছে গাইস, তো এখানে ঠিক করতে যাবো। তো পরে সেখান থেকে আবার যাওয়ার সময় এখন টিকটক মানে গাইস যেহেতু ভাইরাল হয়ে যাবো পুরো 21,000 মানে লাইক, 21,000 লাইক গাইস, বুঝতে পারতেছেন মানে সে। ইনশাল্লাহ এখানে খুব তাড়াতাড়ি যাওয়া হবে অ্যান্ড আশা করতেছি কালোটাই নিব, জিক্সার মনোটনে, সেটা যেটার কারণে আসলাম মার্কেটে সেটাই হলো না। তো সেটা সব ঠিকঠাক আছে, শুধু ব্যাটারির একটু সমস্যা। তো বাসায় গিয়ে দেখবো কী সমস্যা। আর এখন চলো যাই। রিক্সা চালাইতেছে আর দুইজন মহিলা, তো তারা ভিডিও করতেছে আবার এটা দেখে হাসতেছে। পেনটা দিয়ে রশিদে বাঁধা ছিল সেটা দেখে। Hey guys, what up everybody? সাব্বির আহমেদ Back again with the ভিডিও। so wacky. অলরাইট গাইস, তো আশা করি সবাই ভালো আছেন গাইস। আমিও আছি মোটামুটি ভালো। কারণ গাইস এখন একটু দুঃখের সময় যাইতেছে, যার কারণে মোটামুটি ভালো। যেদিন গাইস দুঃখ শেষ হয়ে যাবে সেই দিন অবশ্যই ফুল ভালো থাকবো। এখন আসছি গাইস বিজয়ের বাসায়, তো বিজয়ের বাসায় নেই। তো এখন যাই, বিজয় বলছে বিজয় পয়েন্টে আছে, বিজয় আছে পয়েন্টে। তো চলো পয়েন্টে যাই। একটা কথা যেটা, তো গাইস আমি বুঝি না বাইক কেন দেয় না আম্মা। তো গাইস তাদের চোখে শুধু পড়ে মানে কে মরে যেতেছে, কে কী করতেছে সেটা পড়ে তাদের চোখে। তো গাইস তাদের চোখে এটা পড়ে না যে কত ছোটো ছোটো ছেলে বাইক চালাইতেছে। আর আমরা তো গাইস কত বড় মানে দেখতেই পারতেছে গাইস, মানে অনেক বড় আমরা। এরপর আমাদের বাইক দিতেছে না গাইস। তো একটা বাইক হলে ভালোই হতো গাইস। আর চেষ্টা করতেছি গাইস, দেখি কী হয়। অ্যান্ড গাইস নিজে যদি রুজি করে করে বাইক নেই তো অবশ্যই গাইস মানে অনেক অনেক বেশি লেট হবে। অ্যান্ড গাইস একটা তো শখের বয়স তো আছেই, এই শখের বয়সটা যদি শখই না মিটাই তো গাইস কীভাবে লাগে। তো গাইস তারা তো এটা বুঝে না যে এখন একটা শখের বয়স, এখন কিছু শখ চায় গাইস। তো তাদের কেন মানে না আমি তো বুঝতেছি না গাইস। শুধু তো গাইস কিছু কিছু ড্রাইভারের জন্য, কিছু কিছু যাদেরকে বলে গাইস ছাপড়ি ছাপড়ি ড্রাইভারদের জন্য আমাদের একটু সমস্যা হয়। যারা নতুন নতুন বাইক কিনতে চায় তো তাদের একটু সমস্যা হয়। কী আর করার গাইস, তো জানি না কী হবে। আমিও চেষ্টা করতেছি গাইস। তো গাইস ইউটিউবে এত এত মাস হয়ে গেল গাইস, প্রায় 1 বছর হয়ে যেতেছে। মানে গাইস আমি রেগুলার আইডি অনেক আগে থেকেই খোলা, কিন্তু গাইস আমি এখন রেগুলার আছি প্রায় 1 বছর হয়ে যেতেছে, তারপরও কোনো ফলাফল পাইতেছি না। এরপরে গাইস আমি চেষ্টা চালিয়ে যাবো আরও। অ্যান্ড তোমরা গাইস বেশি বেশি সাপোর্ট করো, যারা যারা কোনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমার ফেসবুক পেজে গিয়ে ফলো দাও গাইস, সাব্বির আহমদ লাইফস্টাইল। অ্যান্ড গাইস ইনস্টাগ্রামে যাও সাব্বির আহমদ 02, সব জায়গায় গিয়ে ফলো করে এসো গাইস। তোমরা কোনো ফলো না করলে কী করছো গাইস, তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করো। যদিও গাইজ আজকে তেমন কিছু নাই ব্লগে, অ্যান্ড যাই পারে গাইজ দেখাবো। অ্যান্ড আগে চলো যাই বিজয়ের কাছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন আমি আসলাম পয়েন্টে। তো পয়েন্টের সাথে গিয়ে বিজয় ঘোরাঘুরি করা শেষ, আর বিজয় এখন পয়েন্টে দাঁড়িয়েছে, মোবাইল দেখতেছে। তো আমি জিজ্ঞাসা করতেছি আমাকে স্যার কীভাবে আসলো অ্যান্ড একা একা কোথায় গেছিলো। তো বিজয় বলতেছে কোথাও না, অ্যান্ড এখন সে এমবি করবে, যার কারণে এখানে দেখতেছে কোন অফারটা ভালো আর কোন অফারটা ভালো না। তো গাইজ আমি একটু দেখিয়ে দিতেছি যে কোনটা ভালো, যেহেতু একটু এমবি দেখতে দেখতে গাইস মেঘ চলে আসলো। আর মেঘের ভিতর গাইস যেহেতু বাইরে বের হতে পারবো না, সেজন্য সেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ডেইলি যে জায়গায়, সেই জায়গায়। তো গাইস মেঘ তো দেখা যেতেছে না, তো যদি হালকা হালকা মেঘ দিতেছে সেই জন্য তো আমরা বসে রয়েছি সেখানে। পেন্টিংগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে গাইস, নানান জায়গায় পেন্টিং আছে, সব জায়গার পেন্টিং অনেক ভালো হয়েছে। অ্যান্ড আমি একটা একটা করে সব দেখাবো গাইস, কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে, শহর পুরো পাল্টে গেছে। ওকে, তো সো গাইস আমরা মঙ্গল করে ভিডিও শুরু করছি, আর আজকে বুধবার। তো আজকে ভিডিও করতেছি কারণ গাইস কালকে আর ভিডিও করতে পারি নাই, আর কোনো কিছু পাই না গাইস ভিডিও করার জন্য, আর মনেই নেই আমার, সেই জন্য। তো গাইস আজকে অনেক বেশি কাজ, অ্যান্ড যার জন্য আজকে চিন্তা করছি ভিডিওটা বানাই। তো গাইস সাথে অ্যাড করে দিব। অ্যান্ড তো আজকে কী কাজ তো গাইস এগুলো বাইরে গিয়ে বলবো। তো এখন আপাতত যাবো বিজয়ের বাসায়। তো চলো আমরা যাই। তো গাইস বাইরে যাওয়ার আগে আমরা সাইকেলে তালা মারা যাই, কারণ গাইস এখন টাকা তেমনি বেড়ে গেছে। তো সাইকেলটাকে তালা মারি, পড়ে যায় বাইরে। অলরেডি আমাকে অনেকবার কল দিয়ে ফেলছে, তো আমি বলতেছি ঘরে থাকতে, কারণ গাইস ঘরে একটু কাজ আছে। তো বড় মোবাইলটা তাকে দেখাবো যে কী সমস্যা, দেখি সে কি বলে। ওকে, তো সো গাইস আমরা এখন আসছি বিজয়ের বাসায়, অ্যান্ড এখান থেকে চলে যাবো এখন আমাদের কাজে। তো গাইস আজকে আমাদের অনেক বেশি কাজ। তো প্রথম যে দুইটা কাজ ছেড়ে যেতেছে, প্রথমে যাওয়া আম্বরখানা চায়না মার্কেটে মোবাইল ঠিক করে দেয়, একটা বটম মোবাইল। তো সেটা চার্জারের ফিং মানে নষ্ট হয়ে গেছে গাইস, তো এখানে ঠিক করতে যাবো। তো পরে সেখান থেকে আবার মানে চেঞ্জি দিয়ে চলে যাবো জিন্দাবাজার, সেখানে যাবো
ফ্লাস কিনতে। তো গাইজ আগে একবার ফ্লাস কিনছিলাম, তোমরা সবাই দেখছো। তো সেই রকম ফ্লাস একটা আবার লাগবে। তো চলো তাড়াতাড়ি যাই। অ্যান্ড গাইজ আজকের ব্লগটা অনেক বড় হতে পারে, তো বড় হতে পারলে কিছু অ্যাডজাস্ট করে নিও গাইজ। তো চলো যাই, বেশি লেট করবো না। অ্যান্ড শুধু গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো। অ্যান্ড গাইজ এর ছাড়া আর কোনো আউল ফাউল জিনিস দেখাবো না। অ্যান্ড চলো আমরা যাই অ্যান্ড আমাদের কাজ শুরু করি। অ্যান্ড গাইজ যাওয়ার সময় দেখো বিজয় টিকটক, অ্যান্ড গাইজ বিজয় রাখতেছে দেখো পুরো সেই ড্রেস। যাওয়ার সময় এখন টিকটক, মানে গাইজ বিজয় তো ভাইরাল হয়ে যাবো পুরো 21,000, মানে লাইক 21,000 লাইক গাইজ, বুঝতে পারতেছেন মানে সেই কঠিন। একটু ভুল হয়ে গেছে, সমস্যা নাই, বেশি আবার হইব মানে বারবার। তো গাইজ আমরা যখন টিকটক করে ভিডিও করি অনেক ভুল হয়, তার কারণে এক ভিডিও 10-12 বার করার লাগে ভিডিওর কারণে। মার্কেটে যাওয়ার আগেই দেখে ফেললাম আমার স্বপ্নকে আরও একবার। তো গাইজ আমি নিতে চাইতেছি জিক্সার মনোটোন ব্ল্যাক কালারটা, অনেক ভালো হবে আমার জন্য। অ্যান্ড গাইজ যতবার দেখি ততবার মনটা অনেক খারাপ লাগে গাইজ, অ্যান্ড ভাবতে থেকে কিছু কথা। তো গাইজ একদিন হবে। ফাইনালি চলে আসলাম চায়না মার্কেটে, যেখানে মোবাইলের সব কিছু ঠিক করা হয়। তো যেখানে দেখি কি বলে তারা। তো আমাদের কাজ শেষ, অ্যান্ড কাজ কি হয়েছে একটু পরে বলতেছি, আগে যাই সামনে। তো গাইজ এখন সেই যে মাঝে উঠে পড়েছি আমরা। তো আমরা যাবো এখন জিন্দাবাজারে গিয়ে যাও আমাদের যে 2 নম্বর কাজ আছে সেটা করবো। অ্যান্ড গাইজ এখন একটু কাজ করতেছি আমরা। অ্যান্ড গাইজ এখন একটু শয়তানি করতেছি, যেহেতু কোনো কাজ কাম নেই এখন। তো আজাইরা সব কিছুই। তো গাইজ যেটার জন্য গেছিলাম মোবাইলটার জন্য, তো মোবাইলটা পিং পাল্টানোর জন্য গেছিলাম, কিন্তু যখন তারা ব্যাটারি পাল্টিয়ে গেছে, তারা চার্জ দিল, তখন চার্জ হলো। তো গাইজ সমস্যাটা ব্যাটারিতে, অ্যান্ড এটা আমি ঘরে গিয়ে দেখবো কী সমস্যা। যেহেতু গাইজ মেঘ দিতেছে বাইরে, তো অনেক পিছলা হয়ে গেছে টাইস, আর আমাদের জুতাও কিন্তু অনেক পিছলা। তো আমারটা যেমন তেমন বিজেটটা অনেক বেশি। তো গাইজ আমরা আস্তে আস্তে উঠতেছি, দেখি দোকানের দিকে যাই। ফাইনালি এটাও কিনে ফেললাম ফ্লাক্স। তো গাইজ এটা নিল 450 টাকা 1 লিটার একটা RFL-এর। তো বলতেছে কি এটা 8 ঘন্টা টিকবে গরম। তো গাইজ যার কারণে আমি নিয়ে নিলাম, আর নয়তো আরও দামিটা নিতাম এখন। ওকে, তো সোকেতে এই মাত্র আমি ঘরে আসছি, অ্যান্ড ঘরে আসার সাথে সাথে এক কাহিনী হয়ে গেছে। তো গাইজ আম্মু বলতেছে যেটা আমি একটু কম দামে কেন আনলাম, আরও বেশি দামি আনতে পারতাম। তো গাইজ বেশি দামে আনতে পারতাম ঠিক আছে, কিন্তু যেহেতু এটা বলছে 8 ঘন্টা গরম টিকবে, যদি গাইজ কম দামের মাল বেশি দামের সুবিধা দেয় তাদের করতে কি। অ্যান্ড গাইজ সব ধরনের সুযোগ সুবিধা নেওয়া উচিত, অ্যান্ড এটা ভালো হবে গাইজ, অ্যান্ড সব এক্সপিরিয়েন্স হবে। তো গাইজ আমি সেটাই বলতেছি। অ্যান্ড গাইজ শেষ মাত্র রাজি হয়েছে আম্মু, অ্যান্ড আজকে টেস্ট করার জন্য এখনো পানি ভরা হয়েছে। অ্যান্ড আজকে টেস্ট করবো যে 8 ঘন্টা টিকে কিনা, যেহেতু এটা RFL। তো দেখা যাক গাইস। রিসেন্টলি একটা ভিডিও যেটা বেশি ভাইরাল হইতেছে, অ্যান্ড সেই ভিডিওটা হয়তো সবাই দেখছে। অ্যান্ড গাইস এটাও আমার ফেসবুক যে ভিডিওগুলো দেখে এই ভিডিওগুলোর মাঝে বারবার ঘুরে আসতেছে। তো সেটাতে যে গাইস একজন আমার রিক্সা চালাইতেছে আর 2জন মহিলা, তো তারা ভিডিও করতেছে আবার এটা দেখে আসতেছে। অ্যান্ড প্যান্টটা যে রশি দিয়ে বাঁধা ছিল সেটাতে দেখে। তো গাইস তাদের উদ্দেশ্যে কিছু কথা, অ্যান্ড শুধু তাদের উদ্দেশ্যে না, and যারা যারা এগুলো করে তাদের উদ্দেশ্যে, কারো খারাপ সময় থেকে আসা উচিত না। অ্যান্ড উনি যেহেতু একজন পুরুষ গাইস, তো তারা 2জন কি মানে অনেক হাসাহাসি করছিল, তারা 2জন মেয়ে। তো তারা 2জন যে হাসাহাসি করছিল, তার হাসির পিছনেও কিন্তু একজন পুরুষের মানে হাত আছে গাইস, তো সেটা বোঝা লাগবে। তো গাইস আমি তো কিছু বলার দরকার নাই, অনেক মানুষ অলরেডি ধুয়ে দিছে। এমনকি গাইস অমরন ফায়ার একবার ধুয়ে দিছে গাইস, অমর ভাই একবার বর্দাও দিয়েছে তাদের, তাদের জন্য জাহান্নামে সর্বস্তরে রাখা হয়। অ্যান্ড আর কিছু বলার নেই তাদের নিয়ে। দেশে যে অনেক বিশৃঙ্খলা আছে তোমরা দেখছো, অ্যান্ড এই বিশৃঙ্খলার সময় অনেক ইনফ্লুয়েন্সার, অনেক ভিডিও ক্রিয়েটর যারা আসলো, ইউটিউবার যারা আসলো, অনেক বড় বড়, তারা অনেকে সাহায্য করেছে, অনেকে সাহায্য করে নাই। অ্যান্ড গাইস সব শেষ হওয়ার পরেও এখন যে চলতেছে আরএস ফাইমকে নিয়ে, তহিদ আফ্রিদিকে নিয়ে, অ্যান্ড গাইস এখন আবার এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে আরএস ফাইমকে নিয়ে। আরএস ফাইমের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, সবাই জানো। অ্যান্ড এটা নিয়ে এখন চলতেছে মানে গাইস যে বিষয় শেষ, সেই বিষয় শেষ হলেই তো হয়। এন্ড এখানে কিন্তু দোষ একজনের না গাইস, তো কান টান দিলে মাথা আসবে, তো সেটাই। তো যেহেতু গাইস এসব কিছু মিটে গেছে, এগুলা এখন আবার টানাটানি করার কিছু দরকার নেই। তো এতটুকুই। আর গাইস কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ, কুমিল্লাতে পানি চলে আসছে অলরেডি অনেক বেশি, প্রায় কুমিল্লা অর্ধেক শহরে শুনলাম মানে পানিতে ডুবে গেছে। এন্ড গাইস যারা যারা পারেন সবাই সাহায্য করেন কুমিল্লার দিকে, এন্ড যেদিকে যেদিকে পানি গাইস সবাই সাহায্য করেন। তবে যেহেতু আমার কোনো টপিক নাই গাইস, আমরা সাহায্য করতে পারবো না, শুধু বলার জন্য শক্তি আছে, তো সেটাই করতেছি। একটা জিনিস যেটা, সেটা আমি কিছুতে বুঝি না, আমি যেটা ভাবি সেটা কোনোদিন হবে না গাইস, কোনো দিনও হবে না। আমি যেটা ভাবি ঠিক তার উল্টোটা ঘটে। তো সেটাকে শুধু আমার ক্ষেত্রে নাকি আপনাদের ক্ষেত্রেও, সেটা একটু গাইস তাড়াতাড়ি কমেন্টে জানা। মনে হয় গাইস পুরো কপালটাই খারাপ,
কিছু বলার নেই আর। চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য, অ্যান্ড দেখছো গাইস সবাই কি অবস্থা। তো গাইস এই যা দিয়েছে এতটুকুই। তো আজকের জন্য এতটুকু ভিডিও। আই হোপ ভিডিও অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। অ্যান্ড গাইস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই গাইস। তো যারা যারা এখনো ফ্যান ভিডিওতে জয়েন করো নাই, তোমরা কি করছো, তাড়াতাড়ি যাও গিয়ে ফ্যান ভিডিওতে জয়েন করে নাও। And ask the Nathan guys. I hope you guys enjoyed this video. If you guys did, make sure to subscribe my YouTube channel, and I see you guys in the next video. Stay safe, dude, and show to our videos. Guys. So, ask the bye.